আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা দেখব আমাদের যে এই প্রিমিয়াম প্লাগইনটা আছে যেটা দিয়ে আপনি ফেক, ক্যানসেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা ফুল সমাধান পেয়ে যাবেন। সেটাকে আপনারা কিভাবে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন এবং ব্যবহার করবেন। এটা ইনস্টল করার জন্য সবার আগে আপনাকে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে এবং এখানে লগইন করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই প্লাগইনস সেকশনে। প্লাগইনস থেকে আপনি যাবেন হচ্ছে এড প্লাগইনে। এড প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন আপলোড প্লাগইন। এখান থেকে চুজ ফাইল এবং তারপরে যেখানে আপনার প্লাগইনটা আছে সেখান থেকে প্লাগইনটা এই ফাইলটা সিলেক্ট করে দিবেন। এই ফাইলটা আমরা আপনাকে দিয়ে দিব। সিলেক্ট করার পরে ওপেন করবেন। ওপেনের পরে এটাকে ইনস্টল নাও করবেন। এটা ইনস্টল হয়ে যাবে। সাধারণত ইনস্টল হতে খুব একটা সময় লাগে না কারণ এটা খুবই লাইট একটা প্লাগইন। ইনস্টল হওয়ার পরে প্লাগইনটাকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করলে বাম পাশে আপনারা একটা সেটিং এর অপশন পেয়ে যাবেন যেখান থেকে প্লাগইনটাকে কনফিগার করতে পারবেন। এই বাম পাশের সাইড বার থেকে এখান থেকে আপনারা এই যে সেটিংটা আছে এই প্লাগইনের এই সেটিং এ ক্লিক করবেন। এরপরে এখানে আপনাদেরকে আমরা যে লাইসেন্স কিটা দিয়ে দিব সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে সেভ সেটিংস করবেন। এই সেটিংটা সেভ করার পরে প্লাগইনটা যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনি এখানে অন্যান্য যে আমাদের সেটিং গুলো আছে সেগুলো দেখতে পাবেন। এখান থেকে ইনেবল ফেসবুক কেপিআই এটাকে ইনেবল করে দিবেন যাতে করে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা ইনেবল থাকে। এরপরে এখান থেকে সেন্ড পারচেজ ডাটা ইমিডিয়েটলি টু ফেসবুক এটাকে যদি আমরা ইনেবল করেন তাহলে কোনো ভেরিফিকেশন ছাড়াই অর্থাৎ অর্ডারটা কনফার্ম না করেই ডিরেক্ট অর্ডারটা আসার সাথে সাথে ফেসবুকের কাছে চলে যাবে। যদি আপনারা এটা চান যে সাথে সাথে চলে যায় তাহলে এটাকে অন রাখবেন। আমি চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আগে ভেরিফিকেশন হোক আর কনফার্ম হোক অর্ডারটা, তারপরেই ফেসবুকের কাছে যাক। এই জন্য আমি এটা অন করব না। এরপরে ইনেবল অর্ডার ফ্লো ট্র্যাকিং ফর ফেসবুক এইটাকে অবশ্যই অন রাখবেন। এটাকে অন রাখলে আপনারা হচ্ছে যে এই যে অর্ডারটা আসার পরে যে আপনারা পারচেজ ডাটাটা পাঠাইতে পারতেছেন, তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম, অর্ডার শিপিং, রিটার্ন, ডেলিভারি এই ডাটাগুলো যে ফেসবুকে দিতে পারছেন এগুলো দিতে পারবেন। এইজন্য এটাকে অন রাখবেন যদি আপনারা চান যে হচ্ছে এই ফিচারগুলো ইউজ করতে। এরপরে এখানে হচ্ছে ইনেবল টেস্ট ইভেন্ট কোড ফর ফেসবুক এটাকে অন রাখবেন। যদি আপনি চান যে হচ্ছে টেস্ট ইভেন্টটা চেক করে দেখতে তাহলে এটা অন রাখবেন। আর হচ্ছে এখানে যে লাস্টের ৩ টা আছে এই ৩ টা আর হচ্ছে ইউজ অরিজিনাল অর্ডার ক্রিয়েশন টাইম ফর ফেসবুক এই ৪ টা আপনাদের ইউজ করার দরকার নাই। এগুলো হচ্ছে আমরা ডেভেলপমেন্ট পারপাসে রাখছি। এরপরে আপনাকে চলে যেতে হবে এখানে ফেসবুকে পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন আর ইভেন্ট টেস্ট ইভেন্ট কোডটা দিতে হবে। এইজন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে। আমি আমার বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। এখান থেকে আপনি যে বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে পিক্সেলটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এগুলো হচ্ছে সব আমাদের ক্লায়েন্টদের বিজনেস ম্যানেজার। এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজার সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এরপরে এখান থেকে চলে যাবেন হচ্ছে ডাটা সোর্সেস থেকে ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস। এরপরে যেই পিক্সেলটা আপনি সেটআপ করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যাবেন হচ্ছে ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার থেকে যাবেন সেটিংসে। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে ডাটা সেট আইডিটা আপনি ক্লিক করে কপি করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এটা পিক্সেল আইডি জায়গায় বসায় দিবেন। এরপরে ইভেন্ট ম্যানেজারে যায় নিচে আপনার হচ্ছে এই যে গেট অ্যাক্সেস টোকেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। এখান থেকে এটা কপি করে নেবেন ক্লিক করে। তারপর এটাকেও অ্যাক্সেস টোকেনের জায়গায় বসায় দিবেন। এরপরে আপনাকে ইভেন্ট ম্যানেজারে যায় টেস্ট ইভেন্টে গিয়ে আমি এটা ক্লিয়ার করে দিই। আগের অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে, এটা ক্লিয়ার করে দিলাম। তারপর এই যে কনফার্ম দ্যাট ইওর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করবেন। তারপর টেস্ট ইভেন্ট কোড এটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে এটাকে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আপনি যদি একাধিক পিক্সেল সেট আপ করতে চান তাহলে এখান থেকে যে অ্যাড নিউ গ্রুপ এটাতে ক্লিক করে আপনি একাধিক এখানে ইউজ করতে পারবেন। আমি এটা রাখবো না, এই জন্য এটা আমি ডিলিট গ্রুপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেভ সেটিংস করবেন। আমাদের সেটিংস কমপ্লিট। এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমি আমাদের ল্যান্ডিং পেজটা আবার ভিজিট করি, ভিজিট করার পরে আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই এখানে দেখবো যে আমাদের ইভেন্টগুলো রিসিভ হওয়া শুরু হয়ে যাবে। এই যে আমাদের ইভেন্টগুলো আসতেছে এবং এগুলো আসতেছে সব সার্ভার থেকে। তার মানে সার্ভার সাইড ট্র্যাকিংটা কাজ করতেছে। এবং এখানে দেখেন কিছু এক্সট্রা ইভেন্ট আসছে আমাদের যে অ্যাড চলতেছে সেটার কারণে আসলে এক্সট্রা ইভেন্টগুলো আসতেছে এই জায়গায়। এখন আমি একটা অর্ডার করে আপনাকে দেখাই যে এটা কিভাবে কাজ করবে। আমি এখান থেকে একটা অর্ডার করে দিচ্ছি। অর্ডারটা হয়ে গেছে। এখন এখানে দেখবেন যে একটা পেজ ভিউ ইভেন্ট আসবে। যেহেতু আমি পারচেজটা অফ রাখছি যাতে ইমিডিয়েটলি না যায়, তার মানে এখন পারচেজটা কিন্তু আসবে না। এই যে দেখেন আমাদের পেজ ভিউ ইভেন্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা চলে যাবেন হচ্ছে ই-কমার্স থেকে অর্ডারে। অর্ডারে যাওয়ার পরে এই যে আমাদের অর্ডারটা আসছে এই অর্ডারটাতে আমি যাই। অর্ডারটাতে যাওয়ার পরে
এখান থেকে আমি এই যে প্রসেসিং এর জায়গায় এটা আমি করে দিব পারচেজ। আমি কল করে কনফার্ম করার পরে যদি কনফার্ম হয় তাহলে আমি এটা পারচেজ করে দিব। পারচেজ করার পরে আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট করলে এখন আমি যদি আবার ইভেন্ট ম্যানেজারে যাই, এখন একটা পারচেজ ইভেন্ট আমার এখানে শো করবে। এই যে আমাদের পারচেজ ইভেন্টটা চলে আসছে। সেম ভাবেই যদি আপনারা চান যে ফেসবুককে কনফার্ম, শিপিং, রিটার্ন এবং হচ্ছে ডেলিভারের ডাটা দিতে, তাহলে এভাবে আপনারা এখান থেকে মনে করেন যে আমি এটা চাচ্ছি যে ডেলিভার হয়ে গেছে প্রোডাক্ট, তাহলে ডেলিভার করে দিলাম, দিয়ে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। এখন আমি যদি এখন ইভেন্ট ম্যানেজারে আসি, তাহলে দেখা যাবে যে এখানে একটা আমাদের ডেলিভারের আ ইভেন্ট ফায়ার হবে। এই যে অর্ডার ডেলিভার্ড এর একটা কাস্টম ইভেন্ট ফায়ার হয়ে গেছে এবং সব ধরনের ডাটা সে পাইছে। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা সমস্যায় পড়েন, অবশ্যই আমাদের সাপোর্টে নক দিবেন। ধন্যবাদ।